এক বেওয়ারিশ কুকুরের তাণ্ডবে শিশুসহ অন্তত 17 জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও উদ্বেগের বিষয় হলো কেউই জলাতঙ্ক প্রতিরোধী টিকা পাননি, কেননা সরকারি হাসপাতাল সহ কোথাও সে সময় মজুদ ছিল না সেই টিকা। ঘটনাটি ঘটে 14 জুন রোববার বিকেলে মেহেরপুরের গাংনীর বড়বাজার এলাকার কসাইখানার সংলগ্ন স্থানে। আহতদের মধ্যে 10 জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি 7 জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক কামড়াতে শুরু করে। আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু হলে আহতদের উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন কুকুরের আক্রমণের শিকার হন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেকেই জানান, তারা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো কারণ ছাড়াই কুকুরটি তাদের উপর আক্রমণ করে। আমরা ফুটবল খেলছিলাম, আর ফুটবল কুকুরের গায়ে লাগে আমার কুকুর আইসে তাড়তে শুরু করে দিল। জাম্প হয়ে গেলাম, কুকুর কামড়াচ্ছে। আমি দোকান থেকে বাইরে হয়ে রাস্তা সাইড দিয়ে যাচ্ছি, তো আমি রানিং অবস্থায় সাইড দিয়ে যাচ্ছি, কুকুরটা মানে ওর মতোই আসতেছে, আমি আমার মতোই যাচ্ছি। হঠাৎ করে ও আমার মানে এখানে কামড় দিয়ে দেয়, মানে দাঁত একদম ধরে বসায় দিয়ে দেয়। আমি বাজারে কাজ শেষে আর কি রাস্তা ওভারটেক করার সময় বাসের পিছন থেকে এসে কুকুর এসে ঠিক আছে থামচা মেরেছে, ঠিক আছে। এই তারপরে আর আমি আর কোনো কিছু দেখি নাই। তবে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে জলাতঙ্ক টিকা না পাওয়া নিয়ে। ভুক্তভোগী ও স্বজনরা অভিযোগ করেন, জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে গেলেও কোথাও র্যাবিস ভ্যাকসিন পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। ছেলে দোকানে গিয়েছে, দোকান থেকে হেঁটে আসছে, আর আমি কুকুর লাফি গায়ে কামড়ি সব তুললি। এখানে তো 14 জন এসছে, এই উপজেলা থেকে শুরু করে একার গাংনি পুরা গাংনি কামড়ে যাচ্ছে। একটাই কুকুর, সে লালচে একটাই কুকুর। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, প্রাইভেট পড়তে যাচ্ছিল, রাস্তায় কুকুরে কামড়াইছে। অবস্থা ভালো না, খারাপ না। হাসপাতালে ভ্যাকসিন নেই, কোনো দোকানেও নেই, গাংনী বাজারে কোনো দোকানেও নেই। এখন আমরা তো সমস্যায় আছি, এখন ভ্যাকসিন যতক্ষণ না পাবো। মেহেরপুরেও লোক পাঠাইছি, মেহেরপুরেও পাচ্ছে না। গাংনী সরকারি হসপিটালে আজকে অগত্য 17টা লোককে কামড়িছে, কুকুরে কামড়িছে, কিন্তু আপনার সরকারি হসপিটালে আসছি, কোনো ডাক্তারের কাছে কোনো ভ্যাকসিন নাই কো, সরকারি হসপিটালে আসলে কোনো ওষুধ পাওয়া যায় না কো, বিভিন্ন রকমের সমস্যা গাংনী সরকারি হসপিটালে। বর্তমানে সরকারি হসপিটালের বেহাল দশা, এটা দেখার মতন গাংনীতে কেউ নাই কো। না, এখানে যে হসপিটালে যে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে, কোনো চিকিৎসাই নাই, কোনো চিকিৎসা নাই। ভিতরে শুয়ে রাখা হয়েছিল, ওখান থেকেও আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক লোকজন 14 জন বলে মেহেরপুরে গেছে, ওখানেও ভ্যাকসিন পায়নি। সরকারি হসপিটালে তো ভ্যাকসিনটা পাওয়ানোর দরকার, সরকারিতেই যদি জিনিসগুলো না থাকে তাহলে কোথায় পাবো? তবে টিকার সংকট নিয়ে উদ্বেগ তৈরি হলেও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সামিয়া সুলতানা জানান, কুকুরে কামড়ানো 10 জন রোগী হাসপাতালে আসেন এবং তাদেরকে র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আজকে আমরা দুপুরের পর থেকে এ পর্যন্ত 10 জন কুকুরে কামড়ানো রোগী পেয়েছি। আমরা এখন এখানে প্রাথমিক চিকিৎসা যা দেওয়া সম্ভব সবকিছু দিয়েছি। র্যাবিস ভ্যাকসিন, কিছু কিছু পেশেন্টের যাদের বেশি ক্ষত ছিল গ্রেড 3, আমরা ইমিউনোগ্লোবুলিন সহ দিয়েছি। কুকুরে কামড়ানোর পর দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেওয়া অত্যন্ত জরুরি, কিন্তু টিকা না পাওয়ায় রোগী ও তাদের স্বজনরা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। এতে ভুক্তভোগীদের ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।